আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন ফ্রেন্ডস? আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির। আজ চলে আসলাম কক্সবাজার থেকে মেরিন ড্রাইভে সি পার্ল ওয়াটার পার্ক। সি পার্ল ওয়াটার পার্কে আজ আমরা সারাদিন ঘুরবো এবং দেখব। ইনশাল্লাহ ঢুকে গেলাম সি পার্ল ওয়াটার পার্কে। ঢুকতেই একটি গেট, অনেক সুন্দর একটি গেট পড়বে, দেখার মতো একটি গেট। যেতে যেতে কাউন্টারে চলে যাব, কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা ভিতরে চলে যাব। ভিতরে ঢুকে এখন টিকিট নিয়ে নিলাম। ভিতরে ঢুকতে দেখবেন একটি ঝর্ণা। ঝর্ণাটিতে দাঁড়ালে কিছুক্ষণ দেখবেন যে ভাববেন যে কি এটা, অসাধারণ একটি ঝর্ণা। কিভাবে যে পানি পড়তেছে, আমার ছেলে বলতেছে যে এটা কিভাবে পানি পড়ে। তাই আমরা হাতে বেল্টটি বেঁধে নিলাম কাউন্টার থেকে বেল্টটি বেঁধে আমাদের চলে যাব এখন চেঞ্জিং রুমে। টয়লেটে চলে যাওয়ার পরে কাপড়গুলি চেঞ্জ করে আমরা নেমে যাব রাইডগুলিতে। তাই কারণে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক জায়গাগুলি বা অনেক সুন্দর জায়গাগুলি দেখালাম। বাগান গার্ডেনগুলি অনেক সুন্দর, ফুলের বাগানটি আরও অনেক সুন্দর। তাই আমরা চলে যাব এখন টয়লেটে, কাপড়গুলো চেঞ্জ করব। কাপড় চেঞ্জ করে আমরা বের হয়ে যাব। যেতে যেতে অনেক পার্কটি অনেক বড়, বিশাল একটি পার্ক, বিশাল একটি জায়গা নিয়ে বিশাল একটি পার্ক। আম বাগানগুলি আর সুন্দর, খুবই ভালো দেখতে, খেতে জানি আর কত মজা হবে। তাই কাপড়গুলি চেঞ্জ করে আমরা সুইমিং পুলে নেমে যাব। এখন সুইমিং পুলে নেমে যাব। তাই আমি একটু আপনাদেরকে বলে নিচ্ছি এটা যে এই পার্কে থাকাকালীন বের হতে পারবেন না, বের হলে আপনার আর ঢুকতে পারবেন না। তাই একে একে খুবই সুন্দরভাবে আপনারা দেখে নেবেন, ঘুরে ঘুরে দেখে নেবেন আগে, তারপরে রাইডগুলি শুরু করবেন। তাই নেমে গেলাম সুইমিং পুলে। নেমে কত সাঁতরে শরীরটা ঠান্ডা করে নিলাম। অনেক রৌদ্র ছিল, তাই রৌদ্রেতে আমরা থাকতে পারিনি বা অনেক গরম লেগেছিল। তাই কিছুক্ষণ সুইমিং পুলে সাঁতরে নিলাম। কিছুক্ষণ গোসল করার পরে এখানে কর্তৃপক্ষ এসে আমাদেরকে বলতেছে যে এটা তো গোসল করার জায়গা নয়, যারা রাইড করে এখানে এসে পড়ে আর কি। তাই আমরা রাইডের জন্য চলে গেলাম সাততলায়। সাততলা থেকে আজ জাপ মারবো। আপনাদের শরীরে এনার্জি থাকাকালীন রাইডগুলি সেরে নেবেন। রাইডগুলি না হলে পরে এনার্জি চলে গেলে বা শক্তি নষ্ট হয়ে গেলে আপনারা কিন্তু উঠতে পারবেন না। তাই সাততলা বেয়ে বেয়ে আগে রাইডগুলি সেরে নেবেন, তারপরে অন্য কাজ। বিশাল বড় কিন্তু পার্কটি, অনেক বড়। রাইডগুলি আগে সারবেন। আনন্দ ভোগ করতে হলে রাইডগুলিতে সাহস দরকার আছে, কিন্তু আপনি ভয় পেলে হবে না। বিশাল কিন্তু রাইড, ভয় পেলে আপনি আতঙ্কিত থাকবেন। খুবই সুন্দর, রাইড করতে অনেক মজা। প্রথমবার উঠে গেলে দ্বিতীয়বার আপনি ভালো লাগে। তাই আমরা একে একে উঠে গেলাম। জাকারিয়ার পরে আমি এখন নেমে যাব। অনেক সুন্দর, অনেক ভয়ও লাগলো। ভয় হওয়ার পরেও কিন্তু আনন্দ পেলাম। পরে নামার পরে অনেক আনন্দ পেলাম। ধীরে ধীরে সবগুলি সেরে নেবেন ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন। এখন ছোটদের রাইডগুলি আলাদা, ছোটদের জন্য এটা রাইড করা হয়েছে। মানে ছোট বাচ্চারা, বুড়া, ওরা সবাই উঠতে পারে, কিন্তু বাচ্চাদের জন্য এটি, কারণ অল্প পানিতে বাচ্চারা সাঁতারতে মজা পায়। তাই আমরা ধীরে ধীরে সব রাইড শেষ করে চলে যাব এখন সুইমিং পুলে। এখানে যাওয়ার সময় যদি আপনি ঢুকে যান, এখান থেকে বের হয়ে গেলে আর ঢুকতে পারবেন না। সব জায়গায় নিয়ম কারণ আছে, কিন্তু এই পার্কটি তো অনেক সুন্দর, খুবই ভালো লাগে। অসাধারণ একটি পার্ক। ফুলের বাগানগুলি আরও ভালো লাগে, কারণ সুন্দর পরিবেশ, কিন্তু লোকজন কম। টিকিটের দাম বেশি হওয়াতে লোকজন কম আসে এখানে। কিন্তু যাদের স্বার্থ আছে বা ঘুরতে ভালো লাগে, তাই এখানে এসে বসে থাকে বা এখানে ঘুরে মজা পায়। তাই আমরা চলে গেলাম সুইমিং পুলে। কিছুক্ষণ এখানে সাঁতরে নেব, তারপরে আমরা বের হয়ে যাবো এখান থেকে। বের হয়ে বাচ্চাদের জন্য খুবই এটি, কারণ কৃত্রিম ঢেউ আছে, সমুদ্রের ফিল পাবেন এখানে সুইমিং পুলটাতে। দেখার মতো একটি জায়গা। এই পার্কটি আমার অনেক ভালো লেগেছে। কার কেমন লাগে আমি জানি না,
কিন্তু আমাদের ভালো লেগেছে। তাই আমরা সারাদিন কৃত্রিম বৃষ্টির সামনে ভিজলাম, সুইমিং পুলে গোসল দিলাম, তারপরে ধীরে ধীরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে নয়, বাসায় চলে গেলাম আর কি। হোটেলে চলে গেলাম। হোটেলে যাওয়ার পরে প্রচুর রোদ্দুর ছিল এখানে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমাদের জন্য।